আসসালামু আলাইকুম। আমার নাম শরীফুল ইসলাম আসিফ। আমি একজন আইনজীবী, ঢাকা ঢাকা জাজ কোর্ট এবং একজন অ্যাক্রেডিটেড মেডিয়েটর বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আজকে আমি কথা বলবো ভোগান্তির আরেক নাম আনমেরিড সার্টিফিকেট বা অবিবাহিত সনদ নিয়ে। তো আমরা প্রথমে জানবো যে এটি কেন দরকার আমাদের। প্রথমত, আপনি যদি একজন ফরেনার হয়ে থাকেন বা একজন প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন এবং আপনি প্রবাসে কাউকে বিয়ে করতে চাচ্ছেন এবং এছাড়া আপনি কোনো দেশের, বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের সিটিজেনশিপের জন্য আবেদন করতে যাচ্ছেন বা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অনেক দেশেই, বেশিরভাগ দেশেই এই সার্টিফিকেটটা বা এই সনদটা দেওয়া লাগে বা এই সনদটা আপনার জোগাড় করে রাখা লাগে। এছাড়া আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী বা একজন সরকারি চাকরিতে পরীক্ষা দেন এবং সেখানে যখন আপনি ঢুকতে যাবেন, সেখানে সরকারি চাকরিতে যখন আপনি জয়েনিং করতে যাবেন, তখন হচ্ছে আপনার এই আনমেরিড সার্টিফিকেটটা প্রয়োজন হয়। প্রসিজিয়ার কি, কোন জায়গা থেকে করবেন, কোন অফিস থেকে করবেন। মূলত একটা অবিবাহিত সনদ বা আনম্যারিড সার্টিফিকেট করতে গেলে আপনাকে বেশ কয়েকটা ধাপের মধ্য দিয়ে যেতে হবে, যেটা সম্পূর্ণভাবে রেগুলেট করবে আমাদের ডিসি অফিস। মানে আপনি যে জেলাতে অবস্থান করছেন বা যে জেলার আপনি বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, সেই জেলার জেলা প্রশাসকের যে কার্যালয় আছে বা ডিসি অফিস যেটা আছে, আপনার সেখান থেকে আবেদন করতে হবে। আপনার প্রথমে ডিসি অফিসের আবেদন শাখায় যেতে হবে এবং আবেদন শাখায় যাওয়ার পরে বলতে হবে যে আমি একটা অবিবাহিত সনদের জন্য বা আনম্যারিড সার্টিফিকেটের জন্য আবেদন করতে যাচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা জিনিস, এখানে আবেদন করতে কত টাকা লাগে এবং কিভাবে আবেদন করবেন, সবগুলো ভিডিওর শেষে দিয়ে দিব, ছবি আকারে দিয়ে দেব। পরবর্তীতে আপনার ওখান থেকে দুইটা চালান করতে হবে, দুইটা চালানের মাধ্যমে আপনার আবেদন করতে হবে। দুইটা চালানে হচ্ছে, আমি খরচটা বলে দিব ভিডিওর শেষের দিকে। দুইটা চালান করতে হবে, দুইটা চালানের মাধ্যমে আপনি যার নামে করতে চাচ্ছেন অবিবাহিত সনদটা, তার নামে আপনার চালান করতে হবে। তারপরে আপনার এলআর ফান্ড, ডিসি অফিসের একটা ডেডিকেটেড ফান্ড আছে, যেটাকে আমরা বলতেছি এলআর ফান্ড। ওই এলআর ফান্ডে আপনাকে ৩,০০০ টাকা ডিপোজিট করতে হবে এবং ৩,০০০ টাকা ডিপোজিট করার পর সেই ডিপোজিটের যে কাগজটা আছে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ শাখা, ডিসি অফিসের, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখায় সেই কাগজটা, আপনি যে সেই যে চেকটা, আপনি যে এলআর ফান্ডে ৩,০০০ টাকা জমা দিয়েছেন, সেই টাকার চেকটা ওখানে জমা দিতে হবে। এবং এরপরে তারা হচ্ছে সেটা জমা নেওয়ার পরে আপনার এরিয়াতে আমাদের পুলিশের এসবি ব্রাঞ্চ, যেটা স্পেশাল ব্রাঞ্চ, আপনার এরিয়াতে আপনার বাসায় একটা ইন্সপেকশনের জন্য, একটা তদন্তের জন্য যাবেন এবং এখানে একজন লোক তদন্তের জন্য পাঠানো হবে সিটিএসবি থেকে। আপনি যে সিটিতে থাকেন, সিটিএসবি মানে আপনার নগর এসবি স্পেশাল ব্রাঞ্চ থেকে আপনার এরিয়াতে বা আপনার যে সংশ্লিষ্ট থানায়, আপনি যে থানায় অবস্থান করছেন, সেই থানা থেকে একজন এসবি অফিসার, স্পেশাল ব্রাঞ্চের অফিসার আপনার বাসায় তদন্তের জন্য আসবেন, ফার্দার তদন্তের জন্য, যে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন প্রবাসী কল্যাণ শাখায়, সেই ডকুমেন্টগুলো আসলে ঠিক আছে কিনা, আপনি অবিবাহিত কিনা, এছাড়া অন্যান্য জিনিস তারা তদন্ত করতে আসবে। তো সমস্যাটা হয় এইখানে, তদন্তের ক্ষেত্রে দেখা যায় আপনাদের যে কাগজপত্র আপনারা প্রবাসী কল্যাণ শাখায় দিয়েছেন, সেই কাগজপত্রের সাথে আপনাদের অবস্থা, মানে আপনাদের যে অ্যাকচুয়াল অবস্থা, ভিজুয়াল অবস্থা, সেটা মিলে না। যার কারণে দেখা যায় এই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা, ইনভেস্টিগেটিং অফিসাররা আপনাদের এই আবেদনটাকে তারা ক্যান্সেল করে দেয় বা তারা হচ্ছে এখানে হচ্ছে আপনাদের আবেদনটাকে তারা গ্রহণ করে না, যখনই দেখে যে এখানে একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হচ্ছে বা এখানে একটা ডিফারেন্সিয়েশন আছে। তো যদি এটা সম্পূর্ণ হয়ে যায়, আবেদন সম্পূর্ণ হয়ে যায়, আবেদনটা সম্পূর্ণ হতে মোটামুটি 1 সপ্তাহের মতো সময় দেওয়া হয় এক একজন এসবি অফিসারকে। ওই 1 সপ্তাহের ভিতরে তারা এই আবেদনের যে রেজাল্ট আছে সেটা তারা আবার সিটি এসবি তে পাঠিয়ে দিবে, নগর এসবি তে তারা ফরওয়ার্ড করে দিবে এবং নগর এসবি ওইখান থেকে সেই রেজাল্টটাকে আবার ডিসি অফিসে পাঠিয়ে দিবে। তো ডিসি অফিসে আসার পর এটাকে আবার হচ্ছে ডিসি অফিসার, মানে জেলা প্রশাসক যিনি থাকেন ওই জেলার, উনি সিগনেচার করবেন। তারপরে আরো 3 জন ডিসি, অ্যাসিস্ট্যান্ট ডিসি যখন সিগনেচার করবেন, সিগনেচার করার পর সেটা চলে আসবে প্রবাসী কল্যাণ শাখায়। প্রবাসী কল্যাণ শাখা থেকে ঠিক তার 2 থেকে 3 দিন পরে আপনাদেরকে একটি চিঠি দেওয়া হবে। চিঠিটা হচ্ছে আমি দিয়ে দিব ভিডিও শেষে, চিঠিটা আমি একটু দেখাই।
চিঠিটা হচ্ছে এরকম একটা চিঠি দেওয়া হবে, যে চিঠিটা নিয়ে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবেন বা ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে চলে যাবেন, এবং সেই ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে আপনাকে আপনার অবিবাহিত সনদ বা আপনার যে আনম্যারিড সার্টিফিকেট সেটা প্রদান। আচ্ছা, এবার আমরা চলে আসি সম্পূর্ণ যে প্রসিজিয়ারটা আছে এটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এটার জন্য কতদিন সময় লাগে। আসলে প্রথমে আমি সময়টা মেনশন করতে চাই, সময়টা একদমই আনসার্টেন। কারণ হচ্ছে যদি আপনার কাগজপত্রে কোনো সমস্যা থাকে বা কাগজপত্রে কোনো সমস্যা দেখা দেয়, এই একটা সার্টিফিকেটের পিছনে আপনার ঠিক এই অ্যামাউন্টের কাগজপত্র প্রয়োজন হবে। প্রায় আপনার 10 থেকে 12টা ডকুমেন্টস, আপনার 10 থেকে 12টা সার্টিফিকেট বা 10 থেকে 12টা সনদ আপনার প্রয়োজন হবে এই অবিবাহিত সনদ করতে গেলে। এই জন্য এই সনদটার নাম দেওয়া হয়েছে ভোগান্তির আরেক নাম। তো এখানে সময়টা সঠিক বলা যায় না, সময়টা 1 মাসও হইতে পারে, 2 মাসও হইতে পারে। কিন্তু যদি আপনার ডকুমেন্টগুলো সঠিক হয়, ডকুমেন্টগুলো সব ঠিক থাকে, অথেন্টিক থাকে আপনার স্টেটমেন্টগুলোর সাথে, তাহলে দেখা যায় 1 মাসের ভিতরে এটা কমপ্লিট করা যায়। 1 মাসের থেকে কম সময়েও এটা কমপ্লিট করার রেকর্ড আছে আমাদের। এখন আমরা চলে আসি যে খরচটা কত হয়। আসলে মূলত এই টোটাল জিনিসটা কমপ্লিট করতে, একটা আনম্যারিড সার্টিফিকেট করতে গেলে আমাদের খরচ কত। সেক্ষেত্রে দেখা যায় আপনার খরচটা বেশি যাবে এই ডকুমেন্টগুলোর পিছনে। এই ডকুমেন্টগুলো আপনার ম্যানেজ করতে গেলে আমি ভিডিওতে উল্লেখ করে দেবো কি কি ডকুমেন্ট আপনার লাগবে, কোন কোন সার্টিফিকেট, কোন কোন সনদগুলো আপনার লাগবে সেটা আমি উল্লেখ করে দিব। তো দেখা যায় এই সনদগুলো কমপ্লিট করতে বা এই সনদগুলো কালেক্ট করতে একটু খরচ হয়ে যায়। এছাড়া ইন্টারনাল বা এক্সটার্নাল খরচ যদি আমরা কাউন্ট করি তাহলে হচ্ছে আপনার 2টা চালান করতে হবে। 2টা চালানে 2,000 টাকা এবং এলআর ফান্ডে 3,000 টাকা, মোট হচ্ছে 5,000 টাকা। এছাড়া ওইভাবে আর খরচ থাকবে না। এছাড়া খরচ থাকবে আপনার কিছুটা, দেখা গেছে যে আপনার যে দৌড়াদৌড়ি করা লাগবে, আপনার যে এক জায়গা থেকে ফরেন মিনিস্ট্রিতে যাওয়া লাগতেছে, বা আপনার যে এসবি আসবে, এসবির এখানে কিছু খরচ আছে ইনভেস্টিগেশনে বা তদন্ততে। তো টোটাল বিষয়টা একটা এস্টিমেট খরচ পড়ে যায়, একটা আনুমানিক খরচ আপনারা এটা ধরে নিতে পারেন কত পরে। তো আমরা বেশ অনেকদিন যাবত হচ্ছে এটা নিয়ে কাজ করছি, আমাদের অভিজ্ঞ টিম আছে এবং আমাদের যে চেম্বার আছে লিগাল অ্যালায়েন্স চেম্বার, আমরা ঢাকা জাজ কোর্ট বেসড এবং আমরা সুপ্রিম কোর্ট বেসড, আমরা দীর্ঘদিন যাবত এটা নিয়ে কাজ করছি এবং খুবই অভিজ্ঞতার সাথে, পারদর্শিতার সাথে এটা নিয়ে কাজ করছি আল্লাহর রহমতে। তো আপনাদের যদি কারো কোনো সহায়তা প্রয়োজন হয় এই ক্ষেত্রে, বা কারো যদি কোনো সাহায্য প্রয়োজন হয় এই আনম্যারিড সার্টিফিকেট বা অবিবাহিত সনদ কেন্দ্রীয়, আপনারা আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের নাম্বার, আমাদের চেম্বারের নাম্বার এবং আমাদের পার্সোনাল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।